সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আমি হুমায়ুন কবির হিরো, পিতা মরহুম শাহাবুদ্দিন শিকদার। বেতাগী পৌরসভায় আমার বাড়ি, ৮ নম্বর ওয়ার্ডে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাড়ি, উপজেলা বেতাগী, জেলা বরগুনা। এখানে SSC পাস করেছি। আপনি এই ইন্টারমিডিয়েট কোন কলেজ? বরিশাল BM কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। সোনিয়া ছাত্রলীগ করতাম। তখন ছাত্রলীগের আমি হস্টেলে থাকতাম এবং হোস্টেল শাখার আমি সভাপতি ছিলাম। ওখানে আমির হোসেন আবু সাহেব আমাদের ছাত্রলীগের নেতা ছিলেন। গোলাম আশেক, বর্তমান সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, উনি আমাদের নেতা ছিলেন। 66 দফা ঘোষণা হওয়ার পরে এই 6 দফার প্রতি আকৃষ্ট হয়ে আমরা মূলত ছাত্রলীগ সংগঠন করার উদ্যোগ গ্রহণ করি এবং ওই সময় বরিশালে ছাত্রলীগ খুব একটা জোরদার ছিল এটা বলা চলে না, ছাত্র ইউনিয়নই জোরদার ছিল। কিন্তু 6 দফা ঘোষণা হওয়ার পরে আমরা ছাত্রলীগ কর্মকাণ্ড বিস্তৃত করি এবং প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে 6 দফার পক্ষে জনমত গড়ে ওঠে, ছাত্ররা সংগঠিত হয় এবং ছাত্রলীগ বিস্তৃতি লাভ করে। ঢাকা ইউনিভার্সিটিতে পরবর্তী ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছি 67। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমি ছাত্রলীগের সাথে পুরোপুরি জড়িত হয়ে যাই এবং আমি যে ডিপার্টমেন্ট ছিলাম সেই ডিপার্টমেন্টে আমরা সংগঠন গড়ে তুলি। ডিপার্টমেন্টের ইলেকশনে আমি ভাইস প্রেসিডেন্ট পদে একবার আমি অংশগ্রহণ করেছিলাম। আমাদের প্যানেল জিতলেও ভাইস প্রেসিডেন্ট পদ নিয়ে গণ্ডগোল হয়, সেখানে ভাসানী সমর্থক একজন জয়লাভ করে ডিপার্টমেন্টে, সমাজ কল্যাণ ডিপার্টমেন্টে। তখন ওই সময় সংগঠনগতভাবে বিস্তৃতি ছিল ছাত্র ইউনিয়নের বেশি, কিন্তু 6 দফার কারণে, স্বায়ত্তশাসনের দাবির কারণে খুব দ্রুত ছাত্রলীগের বিস্তার ঘটে এবং সাধারণ ছাত্রদের ভিতরে ছাত্রলীগের সমর্থন বেড়ে যায়। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন তোফায়েল আহমদ ছাত্রলীগের সভাপতি ছিলেন, আসমা আব্দুল ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন এবং তার আগে তোফায়েল ভাই ডিপি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল স্বাধীনতার দুর্গ বলা চলে। স্বাধীনতার দাবিটা এখান থেকে উচ্চারিত হয়, এখানেই পতাকা উত্তোলিত হয়, এখানেই মূলত সব স্বাধীনতার সংগ্রামটা যে বীজ সেটা এখানেই মুক্ত হয়েছে। 23শে মার্চ তারিখে পতাকা দিবস পালনের জন্য এলাকায় চলে যাই, পতাকা দিবস পালন করার জন্য এলাকায় চলে যাই এবং এটা তখন তৎকালীন যে নিউক্লিয়াসের নেতা সিরাজুল আলম খান, ওনার নির্দেশেই আমরা মূলত কাজকর্ম করতাম এবং ওনার নির্দেশেই পতাকা দিবস সর্বদা পালিত হয়। সেই লক্ষ্যে আমি এলাকায় সরিয়ে করি এবং আমি আমার এলাকায় গিয়ে সব ঘরে ঘরে 23শে মার্চ তারিখে পতাকা উত্তোলন করি, স্বাধীন বাংলা পতাকা উত্তোলন করি। আমি 25শে মার্চের পরে ওই এলাকায় মুক্তিবাহিনী গড়ে তোলার জন্য যুবকদের এবং পুলিশ, ইপিআর, তারপরে বেঙ্গল রেজিমেন্টের যারা ছুটিতে ছিলেন এর সময় তাদের সংগঠিত করার মধ্যে একটা মোটামুটি একটা কাঠামো তৈরি করি। ওখানে তৈরি করার পরে আমি ঢাকা হয়ে আগরতলা যাই। আগরতলায় গিয়ে সেখানে আসম রাহের সাথে আমার যোগাযোগ হয়। ওখানে আমি কলেজ টিলাতে ছিলাম, আব্দুল কুদ্দুস খান, শেখ সেলিমেরা ওখানে ছিলেন। তো ওখানে গিয়ে আমার ভিতরে একটু চিন্তা জাগে যে আমি যদি এখানে অবস্থান করি তাহলে মুক্তিযুদ্ধে যাদেরকে সংগঠিত করে আসছি ওরা সব হারিয়ে যাবে, ওরা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি আবার ঢাকা হয়ে আমার এলাকায় চলে যাই। এলাকায় গিয়ে ওদেরকে আবার পুনর্গঠিত করি, যারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন এবং কিছু অস্ত্র জোগাড়, লোকালি অস্ত্র জোগাড় করে মুক্তিযুদ্ধের কার্যক্রম শুরু করে আমি আবার বাগড়ার, সাতক্ষীরা, খুলনা, বাগড়ার, সাতক্ষীরা হয়ে আমি কলকাতা চলে যাই। কলকাতায় গিয়ে মেজর সঙ্গে আমার সাক্ষাৎ হয়। ওখানে তৎকালীন আওয়ামী লীগের সংগঠক নুরুস্তাম মঞ্জুর, ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং তাদের মাধ্যমে আমি যুদ্ধ সংগঠনের কাজে নিয়োজিত হই। ওনারা আমাকে আবার মেজর জেনারেল সাহেব চিঠি দিয়ে আমাকে পটুয়াখালী জেলায়
তখন বরগুনা পটুয়াখালীর অন্তর্ভুক্ত সে পটুয়াখালী জেলায় একটা কমান্ড গঠন করার জন্য আমাকে লোকজন যোগাযোগ করার জন্য এবং লোকজন নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব পাই। আমি ওনাদের চিঠি সহ ওখানে যারা বিভিন্ন জায়গায় বেঙ্গল রেজিমেন্টের আর্মি লোকরা যারা যেখানে ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করি। সেই যোগাযোগ করে আমি প্রায় 7 ইয়ং ম্যান এবং মেহেদি তখন ক্যাপ্টেন মেহেদি আল ইমাম তাকে আমি ইন্ডিয়াতে নিয়ে যাই। যোগাযোগ করে তাকে বের করে ইন্ডিয়াতে নিয়ে যাই এবং সঙ্গে সঙ্গে প্রশিক্ষণের জন্য প্রায় 7 যুবক ছেলেদের নিয়ে গিয়ে মোটামুটিভাবে পটুয়াখালী সাবসেক্টর কমান্ড এটা গঠিত হয়। গঠিত হওয়ার পরে আমরা প্রচুর পরিমাণে ছেলেদেরকে ইন্ডিয়াতে প্রশিক্ষণে নিয়ে যাই, আবার অস্ত্রশস্ত্র থেকে নিয়ে আসি। এই আলোচনার পথে ডিসেম্বর পর্যন্ত আমাকে প্রায় 3-4 বার ইন্ডিয়া আসা যাওয়া করতে হয়েছে। সংগঠনের কাজটাই করেছি, কমান্ড গঠন যেখানে লোক নেয়, লোক রিক্রুট করা, লোক দেওয়া, এই কাজটাই আমি করেছি এবং আমার ভূমিকা ছিল সংগঠকের ভূমিকা। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন আমাদের ছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম, আমার তো মনে হয় সে আকাঙ্ক্ষা 1% আমরা এখন অর্জন করতে পারি। আর একটা স্বাধীন দেশ হয়ে গেছে, একটা পতাকা আমরা লাভ করেছি, এটাই যে অর্জন। কিন্তু আমাদের যেভাবে প্রশাসন গড়ে তোলা দরকার, যেভাবে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলা দরকার, যেভাবে সমাজ নির্মাণ করা দরকার, যেভাবে জনগণের মানসিক একটা মানসিক চেতনা সমৃদ্ধ করা দরকার, আমরা এই সব কাজে আমরা খুব পিছিয়ে গেছি। কোনো কোনো ক্ষেত্রে বলা চলে মানুষের মানবিক মূল্যবোধ, মানসিকতার দিক থেকে আমরা যেন বলা চলে 71 সনের চেয়ে পিছিয়ে গেছি। এখন আমাদেরকে স্বাধীনতা সম্পূর্ণ বাস্তবায়ন করতে হলে আমাদেরকে এখন সে আগের মতো ছাত্র সংগঠন করতে হবে, আগের মতো শ্রমিক সংগঠন করতে হবে, আগের মতো কৃষক সংগঠন করতে হবে। বা সর্বোপরি স্বাধীনতার পরে যে পেশাজীবীদের যে বিকাশ হয়েছে, সমাজশক্তি হিসেবে পেশাজীবীরা যে আবির্ভূত হয়েছে, এখন বিভিন্ন পেশা ভিত্তিক সংগঠন তৈরি করে তাদেরকে রাজনৈতিক ভূমিকা রাখানো